এখন বাজে বেলা 10টা, বাইরে প্রচণ্ড কুয়াশা। এই যে লাইটে জ্বালিয়ে নিয়েছি। এখন থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। আজকে আমি দুটো রেসিপি নিয়েছি। যে এখানে আমি লাসিন মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো বেশ বড় বড়। লাউ দিয়ে লাসিন মাছটা রান্না করব। আর ওইদিকে বসিয়ে দিয়েছি ইলিশ মাছের পাতলা ঝোল। বেগুন আলু দিয়ে কাঁচা লঙ্কা আর সামান্য একটু সরষের দিয়া মাছটা রান্না হয়ে গেল। ইলিশ মাছ এই গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন আমি আরেকটা গ্যাসে এই লাসিন মাছ রান্না করে নিচ্ছি। মাছগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি। খুব কড়াও না, খুব হালকাও না। নমস্কার বন্ধুরা, মাম্মি চ্যানেল চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আমি কৃষ্ণা। আমার মাম্মি চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে রান্নাটা শুরু করে দিয়েছি। লাসিন মাছ রান্না করব লাউ দিয়ে। মাছগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। কথা বলবো, কেউ কিছু মনে করো না। তোমরা আমাকে একটু সাহায্য করো। আমি ওয়াচ টাইমটা আমার অনেকটাই কম আছে। আমার এই ইউটিউব পরিবার যদি একটু আমাকে সাহায্য করে তাহলে আমি এগিয়ে যেতে পারবো। ইউটিউবের তোমরা পাশে থাকলেই আর আমি আমার আর চিন্তার কোনো কারণ নেই। আমি চাই একটু এগিয়ে যেতে। তোমাদের সাহায্য ছাড়া কিছুই হবে না। তাই তোমাদেরকে বারবার অনুরোধ করছি, একটু আমাকে সাহায্য করো, একটু এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। আমি যতটা পারি চেষ্টা করি সকলের ভিডিও দেখতে। শরীরটা খুব একটা ভালো নয় তো, তাই সেই রকমভাবে আর ভিডিওগুলো দেখে উঠতে পারি না। আর যারা এখন আমার ভিডিও কন্টিনিউ করছো, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। স্কিপ করে ভিডিওটা দেখো না। দেখতে না পারলেও সময় করে দেখে নিও। আর যারা নতুন দেখছো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশন দিয়ে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। মাছগুলো ভেজে নিলাম। তেলের উপরে দিয়ে দিচ্ছি সাদা জিরা ফোড়ন। এখন লাউগুলো আমি ছেড়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। 3টে কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি। এই চামচে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এখানে নিয়েছি সামান্য ভাজা জিরা, ভাজা ধনে। এখন আটায় বেটে নেব। তোমাদের সাথে একটু বাইরের পরিবেশটাও শেয়ার করছি। দেখো কি কুয়াশা।
ওই যে দূর থেকে দেখা যাচ্ছে টিলা, দেখো কুয়াশা কিরকম। বন্ধুদের সাথে একটু বাইরের পরিবেশটাও শেয়ার করলাম। দেখো চলে এসেছি ঘরে। ঘর একেবারে অন্ধকার হয়ে গেছে। এখন লাউ আমি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। লাউ থেকে অনেকটাই জল বেরিয়েছে। এখন আবারও ঢেকে দিচ্ছি। মশলাটাকে আমি পাটায় বেটে নিলাম। অফলাইনে আমি লবণে দিয়ে দিয়েছি। আবারও ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দিলাম। লাউটাকে একেবারে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। জল অনেকটাই শুকিয়ে গিয়েছে আর লাউটাও খুব ভালো, দারুণ সিদ্ধ হয়েছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। উপর দিয়ে সজনে পাতা ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখন একটু উল্টে দিচ্ছি মাছগুলোকে। এক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 1 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। রান্না করে নিলাম লাউ দিয়ে লাসির মাছ। দেখতে কিন্তু দারুণ হয়েছে। আমি এখানে ভাজা মশলা দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন, কিন্তু ভাজা মশলা দিলে তার গন্ধটাই অন্যরকম হয়, খুব ভালো লাগে খেতে। এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম, নামিয়ে দিচ্ছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। রান্না করে নিলাম লাউ দিয়ে লাসির মাছ। যদি রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে রান্নাটা সবাই দেখুন। আর যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তাহলে আজ এই পর্যন্তই। সবার সুস্থ কামনা করে এখানেই রাখছি। আবার নতুন রান্না নিয়ে চলে আসবো।